নাসাইর ভিতরে আরেকটা হাদিস এমনই আছে, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমার ইচ্ছা, তোমার ধারণা, তোমার স্বাধীনতা আমি নবীর আনে তো ইচ্ছার মতো না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিনও হতে পারবা না। ওই কথায় আবার আল্লাহ তাআলা আরেকটা আয়াত 3 নম্বর সূরা সূরা আলী ইমরান আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলতেছে, নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন যে তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীর অনুসরণ করবা। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেছেন, তোমরা যদি আমি আল্লাহকে এবং আমার রাসূলকে এবং আমার পথে জিহাদ ফি সাবিলিল্লাহ করার চাইতে তোমার পিতাদেরকে, তোমার মাকে, তোমার ভাইকে, এরকম ভাবে 8টা শাখা বর্ণনা করেছেন এই আয়াতের ভিতরে। আপনারা দেখবেন 9 নম্বর সূরা 24 নম্বর আয়াত, 10 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনে আছে। এখানে বলছে যে তোমরা যদি আমার নবীকে, আমি আল্লাহকে এবং আমার পথে জিহাদ ফি সাবিলিল্লাহ করার চাইতে এই জিনিসগুলাকে বেশি ভালোবাসো তাহলে অপেক্ষা করো আমি আল্লাহর আযাব আসার আগ পর্যন্ত। কথা কোন ঠিক কিনা? আরেকটা হাদিস পড়েছি বুখারী থেকে 15 নম্বর হাদিস, নবীজি বলেন, ততক্ষণ পর্যন্ত কোন একটা মানুষ পরিপূর্ণ মুমিন হতে পারবে না। কতক্ষণ পর্যন্ত পারবে না জানো নাকি তোমরা জানো? আল্লাহর রাসূল বলে, এই সাহাবীরা শোনো, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না। ওই কতক্ষণ পর্যন্ত? আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুহাব্বতে একটাবার আওয়াজ দিয়ে কন্না আল্লাহু আকবার। এই বকশীগঞ্জের মানুষ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই বহু দূর থেকে এসেছেন, বকশীগঞ্জে আর আসে নাই। আল্লাহকে রাজি খুশি করার জন্য একটাবার আকাশ বাতাসকে কম্পিত করে আওয়াজ দিয়ে বলো না আল্লাহু আকবার। আর একটু জোরে বলো না আল্লাহু আকবার। তোমার আমার মালিক কে? এই যে জবান দিয়ে আল্লাহরে ডাক দিতেছি, এই জবানের মালিক কে? আল্লাহ তাআলার রাসূল সুন্দর করে বলেছেন, ততক্ষণ মুমিন হতে পারবা না ওই যতক্ষণ না পর্যন্ত তোমার বাবার চাইতে, তোমার সন্তানের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবা, আমি নবীকে বেশি মহাব্বত না করবা। নাসাইর ভিতরে আরেকটা হাদিস এমনই আছে, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমার ইচ্ছা, তোমার ধারণা, তোমার স্বাধীনতা আমি নবীর আনে তো ইচ্ছার মতো না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিনও হতে পারবা না। ওই কথায় আবার আল্লাহ তাআলা আরেকটা আয়াত 3 নম্বর সূরা সূরা আলী ইমরান আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলতেছে, নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন যে তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীর অনুসরণ করবা।
আমি নবীকে মানবা, যদি মানো তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আরো আস্তে কন নাকি সুবহানাল্লাহ, জোরে কন। দেখেন না আরেক আয়াতে আল্লাহ কইছে মাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আর কি কোন জোরে কোন আল্লাহু আকবার, মুহাব্বতে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কথা এটা বাবা আমি কিচ্ছা কই না, একটা বয়ানও কিচ্ছা নাই, যুক্তি দিয়া দলিল দিয়া কথা কইতেছি। আল্লাহ বলে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, কেউ যদি নবীর ইতাআত করে, নবীকে ইতাআত করে, নবীকে মানে, সে তো আল্লাহরই মানলো। সুবহানাল্লাহ। কালকে তিকর কান্দি বাজারও কইেন নাকি, জোরে কোন জোরে কোন। এ নবীর উম্মত, এটা আল্লাহর কথা যে হ্যাঁ এই কেউ যদি আমার নবীকে অনুসরণ করে তাহলে সে যেন আমি আল্লাহকেই মানলো। সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে ভালোবাসা দরকার আছে না নাই? এই মুহাব্বতে কোন আছে না নাই? নবীজিকে কি দিয়ে ভালোবাসবেন? নবীজিকে ভালোবাসতে হবে নবীর সুরত কেমন ছিল, নবীজির সিরাত কেমন ছিল, নবীজির পোশাক কেমন ছিল, নবীজির রাষ্ট্রীয় জীবন কেমন ছিল, পারিবারিক জীবন কেমন ছিল, সামাজিক জীবন কেমন ছিল, এই সব বিষয়গুলা নবীজির ফলো করতে হবে। যদি আপনি আমি ফলো করতে পারি তাহলে নবীজিকে অনুসরণ করা হইল, কথা কোন ঠিক কিনা? আর যারা ফলো করবে ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তিটাকে ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তাকে মাফ করে দিব, আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিব। তাহলে যেই কথাটা লুৎফর রহমান ফারায়েজি সাহেব বলে গেছে, নবীর পরিচয় দিয়ে গেছে, ওই নবীকে ভালোবাসার দায়িত্ব আপনি আমার, কথা কোন ঠিক কিনা? নবীজিকে ভালোবাসা দরকার আছে তো ইনশাআল্লাহ। আর নবীজির ভালোবাসাটা জীবনের চাইতে কম না বেশি? কথা কয় না, কম না বেশি? এ আওয়াজ দিয়ে কোন কম না বেশি? আমার নবীর খতমে নবুয়তের উপরে যদি কেউ হাত লাগাইতে চায়, এ টিকর কান্দির মুসলমান, এখান থেকে আওয়াজ দিতে হবে বজ্র কণ্ঠে, আমার নবীর ইজ্জত হেফাজতের জন্য, আমার নবীর খতমে নবুয়তকে হেফাজতের জন্য যদি প্রয়োজন পড়ে রক্ত দিতে হয়, স্ত্রী বিধবা করতে হয়, সন্তানকে এতিম করতে হয়, আমি ইনশাআল্লাহ রেডি আছি। তোমরা কে কে রেডি আছো? তো হাত তুলে আল্লাহরে দেখাও। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।